বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কোরআন ও আরবি শিক্ষার অধ্যায় 24 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই গত পর্বে সাপেক্ষ ভাব নিয়ে আপনারা শিখে আসছেন। আশা করি আপনারা ভালোভাবে শিখবেন, কেননা পূর্ববর্তী অধ্যায়গুলির সাথে সমন্বয় রেখেই পরবর্তী অধ্যায়গুলি এগিয়ে যাচ্ছে। আসুন আমরা দেখি বইতে কি বলা হচ্ছে। বইতে আজকে বিষয়বস্তু হচ্ছে জোসিফ ভাব। জোসিফকে আরবিতে বলা হয় মাজজুম। এর আগে আমরা শিখছিলাম যে আরেকটি আগের অধ্যায়ে যে নির্দেশক হলো মারফু, মানসুব, আজকে হচ্ছে মাজজুম। এই তিনটি কিন্তু খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আরবি ভাষায় আপনি ক্রিয়াকে যদি আপনি হিসাবে ব্যবহার করতে চান, জোসিফভাবে ব্যবহার করতে চান, তাহলে কিভাবে ব্যবহার করবেন, সাপেক্ষভাবে ব্যবহার করতে চাইলে কীভাবে ব্যবহার করবেন, এগুলি নিয়েই আপনাদের এই কয়েকটি পর্বে মনোযোগ সহকারে দেখলে আশা করি এগুলি খুব সহজ মনে হবে এবং আপনারা ইচ্ছামতো বাক্যে যখন ব্যবহার হবে এই জোসিফগুলি তখন বুঝতে পারবেন। আমাদের যে সূরাটি আছে, যে সূরায় আমরা পড়ি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এই যে ইয়ালিদও ছিল, ইয়ালিদ কেন হলো, জজম কেন হলো, আসুন এটি আমরা আজকে বোঝার চেষ্টা করি। এখানে ছোট ছোট অক্ষরে যে কথাগুলি বলা হচ্ছে সেটি হচ্ছে জোসিফ ভাব এর মৌলিক অর্থ হচ্ছে কামনা করা বা আদেশ করা, তাকে লিখতে দেওয়া হোক, এই যে হোক এরকম কিছু কথা যদি থাকে, সে করুক বা তাকে করা হোক বা করুক, এইসব যদি থাকে তাহলে বুঝতে হবে সেই ক্ষেত্রে আমরা জোসিফ ভাব ব্যবহার করা হয়। যেমন আর তাছাড়াও আছে যেমন নিষেধাজ্ঞা, কোনো কিছুকে না করা এই ক্ষেত্রে বা নিষেধ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আরেকটি বিশেষ ব্যবহার আছে, সেটি হচ্ছে অতীতকালে কোনো কাজের করা অস্বীকৃতি করা হয়, অর্থাৎ পাস্ট টেন্সে সে করে নাই বা করে নাই, এইসব কথাগুলি বোঝানোর জন্যে কোনো একটা ভার্ব পাস্ট অতীতকালে সম্পন্ন হয় নাই, এগুলি ব্যবহার করার জন্যে আপনাকে বর্তমানকালের ফর্মটির আগে একটি লাম ব্যবহার করতে হয়। সেটি আমাদের এখানে বিস্তারিতভাবে আপনি বুঝতে পারবেন। সাপেক্ষ ভাবের মতো নির্দিষ্ট কয়েকটি অব্যয় নিয়ামক হিসাবে জোসিফ ভাবের পূর্বে বসে। এখানে আমি ওই অব্যয়গুলি লিখে দিয়েছি, সেটা আমি আলোচনা করছি আপনাদের সাথে। বর্তমানকালে নির্দেশক ভাবের রূপ থেকে পরিবর্তনকালে জোসিফ ভাবের ক্রিয়ার রূপ গঠন করা হয়। এর আগের অধ্যায়ে আমরা বলেছিলাম যে 14টি রূপ ব্যবহার করা হয় নির্দেশক ভাব থেকে, অর্থাৎ মারফু যেটা আছে, যেটি আপনি এই যে আগের অধ্যায়গুলি বা ক্রিয়ার বর্তমানকালের রূপগুলি শিখছিলেন, সেগুলো যদি ভালোভাবে শেখা থাকে তাহলে জোসিফ ভাব আপনাদের কাছে খুব সামান্য চেঞ্জের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। সাপেক্ষ ভাব মানে এর আগের অধ্যায়ে আমি আপনাদেরকে যে মারফু যে রূপগুলি ছিল সেগুলিকে পরিবর্তন করে আমি সাপেক্ষ ভাব দেখিয়ে দিয়েছিলাম। এবার আমি জোসিফের যে এগুলি আছে সেগুলি আমি কি পরিবর্তনগুলো সেগুলো লাল কালি দেখিয়ে দিলাম, খুব সামান্য পরিবর্তন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপরে বইতে বলা হচ্ছে যে সকল ক্রিয়ার রূপ মূল অক্ষর দিয়ে শেষ হয় সে সকল ক্রিয়ার শেষের হরকত উঠে গিয়ে সুকুন হয়, অর্থাৎ যে অক্ষরগুলি মূল অক্ষর মানে কাতা বা দাখালা যে শেষ অক্ষরটি থাকে, অর্থাৎ আমরা জানি ফালা লাম কালিমা যেটা আছে এবার শেষ অক্ষর, সেই লাম কালিমার উপরে পরে যদি কোনো হরকত না থাকে, সেই হরকতে শেষ যে থাকে হরকতে থাকে পেস্টে উঠে গিয়ে সেখানে জজম হয়ে যায়। যেমন ইয়াকতুবু ছিল, হয়ে যাচ্ছে ইয়াকতুব, এইটুকু শেষ মানে জজম দিয়ে শেষ হচ্ছে। তারপরে অন্যান্য রূপ সাপেক্ষ ভাবের মতোই, অর্থাৎ এই যে লাল কালি ছাড়া বাকিগুলো কিন্তু সাপেক্ষ ভাব যদি আপনি শিখে থাকেন বা মনে রাখতে পারেন তাহলে জোসিফে মনে রাখবেন যে এক বচন এবং এখানে ফার্স্ট পার্সনের যে রূপটি আছে সেটি বাদে বাকিগুলি সব সাপেক্ষ ভাবের মতো, অর্থাৎ আপনাকে নতুন করে আবার সেই 14টি শেখার কোনো প্রয়োজন নেই। সেখানে বলা হচ্ছে সেই উদাহরণগুলো এখানে দেওয়া আছে, যেমন ইয়াকতুব, ইয়াকতুবা, ইয়াকতুবু, এই ইয়াকতুবু এগুলো আমি পড়লাম না, কারণ এগুলো আপনার বইতে সাপেক্ষ ভাবের মতোই, শুধুমাত্র আমি এক বচনে যেগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। ইয়াকতুব, তাকতুব, তাকতুব, আমরা জানি যে স্ত্রী থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সনের পুং একই থাকে, সেটি জোসিফের ক্ষেত্রেও সাপেক্ষ ভাবের ক্ষেত্রে সব ক্ষেত্রে তাকতুব, তাকতুবি, এইটির কোনো পরিবর্তন নেই। এটাই হচ্ছে আপনার যে সাপেক্ষভাবে যা শিখছিলেন স্ত্রীবাচক তাই আছে। তারপরে আমরা আগে শিখছিলাম তুবা, এখানে হচ্ছে তুব, নাকতুব, নাকতুব, খুব সহজ তাই না? আপনারা শুধুমাত্র পরিবর্তনগুলি মনে রাখবেন, মুখস্থ করার প্রয়োজন নেই, শুধু পরিবর্তনগুলো মনে রাখলেই আপনার এই যে মারফু থেকে অর্থাৎ সাধারণ যে রূপগুলো আছে সেখান থেকে আপনার সাপেক্ষ ভাব থেকে আপনি জোসিফে চলে আসতে পারবেন। এখন এই নিয়ামকগুলি, অর্থাৎ যে নিয়ামক বলতে এখানে অব্যয়গুলি বলা হচ্ছে, যে অব্যয়গুলি ব্যবহার করা হয়, এর আগে আমরা জানতাম যে বিশেষ্যের আগে সাধারণত অব্যয় ব্যবহার করা হয়, কিন্তু আরবি ভাষার প্রয়োজন জন্যে আপনার কিছু কিছু ভাব প্রকাশের জন্যে
ক্রিয়ার আগেও অব্যয় ব্যবহার হয়, সেই ক্রিয়ার আগে অব্যয়গুলি ব্যবহার করা হয় সাপেক্ষ এবং জুসিফের অর্থগুলি প্রকাশ করার জন্য। এই যে এখানে বলা হচ্ছে নিয়ামকসমূহ, এখানে দেখেন লাম, লা, লা, ফাল, ওয়ালা। এখানে দেখা যায় ফাল এবং লাম এটা ব্যবহার অনেক বেশি আল কোরআনের মধ্যে। লাম, লাম মানে না, অতীতকালের কোনো কিছু না। আর ফাল মানে ফাল বলতে বোঝাচ্ছে অতএব, এই যে কোনো কিছু বলতে তুমি অতএব তুমি এটা করো, এই বোঝানোর জন্য, অর্থাৎ কামনা প্রকাশ করার জন্য এগুলি সাধারণত ব্যবহার করা হয়। এখানে নির্দিষ্টভাবে 3টি অর্থ প্রকাশ করার কথা বলা হয়েছে। আপনারা যদি আমি এটা পড়ে দিচ্ছি খুব সংক্ষিপ্তভাবে। যেমন 1 নম্বরে বলা হচ্ছে একটি কামনা একটি আদেশ প্রকাশ করার জন্য জুসিফ ভাব ব্যবহার হয়। পরবর্তী লাইনে 10, 11, 13 দেখুন, এক্ষেত্রে লা, ফাল বাক্যের প্রথমে বসে। তো এটা অনুবাদ করা হয়েছে সে করুক বা তার করা উচিত, অতএব সে নেক কাজ করুক। এগুলি অত্যন্ত সহজ, আপনারা পড়লেই বুঝতে পারবেন, আমি আপনাদের সময় দীর্ঘায়িত করব না। তারপর 2 নম্বরে বলা হচ্ছে জুসিফ ভাবে মধ্যম পুরুষের প্রথমে লা ব্যবহার করে নিষেধাজ্ঞা করা হচ্ছে, তুমি এটা করো না। লা তাজাল, তাজাল জালা মানে জালু, এটা ছিল তাজালু, এখানে জাল হয়ে যায় তাজাল, তুমি করো না, তোমরা করো না। এখানে তাজ আলু, এখানে আমরা দেখেন তাজ আলু, এখানে নুনটা ফেলে দিয়ে এখানে একটি জবর দেওয়া হয়, সেই হিসাবে বলা হচ্ছে তোমরা এটা করো না। অর্থাৎ কোনো কিছু না করার ক্ষেত্রে লা ব্যবহার করে আপনি যে মারফু আছে বর্তমানকালে সেটা পরিবর্তন করে আপনি জুসিফ ভাব ব্যবহার করবেন। তারপরে অতীতকালে কোনো কাজ করার অস্বীকৃতি, অর্থাৎ অতীতকালে কোনো সম্পন্ন হয় না, যেগুলি ব্যবহার করার জন্য লাম অব্যয় ব্যবহার করা হয়। যেমন 7, 9, 14 এই উদাহরণগুলি আপনারা সহজে দেখলে বুঝতে পারবেন। আমি সেগুলি আর আলোচনা করছি না, যেহেতু খুব সহজ, আপনারা অলরেডি ইতিমধ্যে আপনারা প্রাথমিক স্তর পেরিয়ে গেছেন, তাই আপনার ধরে ধরে পড়ার প্রয়োজন নাই। তবুও আপনারা পড়বেন, বারবার বোঝার চেষ্টা করবেন, বিশেষ করে জুসিফের অর্থগুলি মনে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তারপরে জুসিফ ভাবের অভিব্যক্তিকে জোরদার করা, অর্থাৎ আপনার আল কোরআনের মধ্যে কোনো জায়গায় আন্না কথাটি ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে আপনার যখন জোরালো কথা হয় সে কাজটি করুক অথবা অবশ্যই জানেন বা অবশ্যই জানেন। যেমন দেখেন ওয়ালা ইয়ালামান্না, ইয়ালামু ছিল লা ইয়ালামান্না, এখানে লা ব্যবহার করে আন্না শব্দটি ব্যবহার করা হয়। এখানে জানেন ইয়াকতুবান্না, এখানে জুসিফের পরে যদি একটা আলিফ দিয়ে বা দিয়ে নুন নান্না যোগ করা হয়, এই যে আন্না যোগ করলে এটি অবশ্যই অর্থাৎ এটি 3টি অবশ্যই মানে অত্যন্ত জোরালোভাবে প্রকাশ করা হয়। এটি আল কোরআনের মধ্যে নাকুন আন্না মিনাজ জালিমিন, এই যে আন্না শব্দটি ব্যবহার করা হচ্ছে, ওইটা ছিল আসলে জুসিফ। আপনি দেখবেন যে তার আগে যে নিয়ামকগুলি ব্যবহার করা হয়েছে ক্রিয়ার আগে, সেগুলি জুসিফ অর্থ প্রকাশ করে, জুসিফের মতো পরিবর্তন করার পরে আন্না যোগ করা হচ্ছে। আন্নাটা এমন একটি ভাব, আমি মনে করি এটি বাংলাতে সাধারণত এইভাবে ট্রান্সলেশন করা যায় না। এই জন্য কোনো ক্ষেত্রে আমরা যখন আরবিতে যখন অর্থকে বোঝার চেষ্টা করি তখন মনের মধ্যে একটা ভয় ভীতি স্থাপন করে। আল্লাহ তাআলা অবশ্যই কথাটা বলছেন, এটা তো বাংলাতে বোঝা যাচ্ছে না, যে লা নাকুনান্না মিনাজ জালিমিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এইগুলি আপনারা একটু চিন্তা করবেন, করে পড়লে বুঝতে পারবেন এই অভিব্যক্তি জোরদার করার জন্য নিশ্চয়ই অবশ্যই এটা ব্যবহার করা হচ্ছে সাধারণভাবে। তারপরে আসছে এই যে 15টি যে উদাহরণ আল কোরআন থেকে দেওয়া হচ্ছে, এগুলো আপনাদের উপর ছেড়ে দিলাম। এগুলো সহজ, আপনারা পড়লেই প্রথমে দেখবেন যে কোন ক্রিয়াকে জজম দেওয়া হচ্ছে, অর্থাৎ এই যে শেষ জজম হচ্ছে অথবা এইগুলি থাকতেছে, এবং মূল বিষয়বস্তু হচ্ছে যে অব্যয়টা আছে কিনা, লাম, লা, লি বা ফাল এগুলি আছে কিনা, এগুলি আপনারা প্রথমে বোঝার চেষ্টা করবেন। বুঝতে পারলেই দেখবেন যে আপনারা এই অর্থগুলি বুঝতে পারছেন। তারপরে উপরোক্ত পাঠের উপর মন্তব্য, তা এইগুলি বোঝার জন্য আপনার লাইন 8-এ বলা হচ্ছে নাজাল। আসলে লাইন 8-এ যেগুলো বলা হচ্ছে আমি কি করি নাই জমিনকে সজ্জা, সূরা নাবার একটি আয়াত, এই আয়াতে বলা হচ্ছে অলাম, এই যে লাম, এই লাম বলার পরে আপনারা নিশ্চয়ই মনে করবেন নাজাল হয়ে যাওয়ার কথা ছিল। এখানে নাজালি কেন হইল, লি কেন হইল? লিটা এখানে তাজবিদের নিয়ম অনুসারে পরবর্তী অক্ষরের সাথে মিলে পড়ার জন্য এখানে জেদ দেওয়া হয়েছে। এখানে অন্য কোনো অক্ষর নেই, এই জন্য বলা হচ্ছে এখানে সুকুনের জেদ দিয়ে প্রতিস্থাপন করে পরবর্তী সঙ্গে উচ্চারণের সংযোগ স্থাপনের জন্য, এটা পড়া আবৃত্তি সাবলীল করার জন্য। এই নিয়মের ক্ষেত্রে শব্দগুলি সুকুন দিয়ে শেষ হয়। 10 লাইনের প্রথম অক্ষরের শেষ অক্ষর, এগুলি কোরআনের মধ্যে আপনারা যারা তাজবিদ পড়েন, কোরআন পড়তে পারেন তারা জানেন। কিন্তু আরবি ব্যাকরণের ক্ষেত্রে এখানে জুসিফের ক্ষেত্রে হওয়া উচিত ছিল
আপনার যজম দিয়ে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কেন যজম হয় নাই, যে কেন হয়েছে সেটি 8 নম্বর লাইনে বলা হচ্ছে। তারপরে লাইন 10-এ বলা হচ্ছে মিম্মা। মিম্মা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন, মিন মা এই দুটি সংক্ষিপ্ত রূপ হচ্ছে মিম্মা। তারপরে 15 নম্বরে বলছে তিনি জন্ম দেন না, অর্থ হলো তিনি কারোর পিতা নহেন। আবার কেউ তাকে কেউ জন্ম দান করেনি, অর্থ হলো কারোর সাথে তার জন্ম হয়নি। এই যে আমরা একটু আগে প্রথমে বলছিলাম লাম ইয়ালিদ অলাম ইউলাদ, এখানে আপনার ইউলাদ এই কথাটি কর্মবাচ্য হিসাবে ব্যবহার করা হয়েছে। আমরা পরবর্তী অধ্যায়গুলিতে আমরা কর্মবাচ্য শিখব। তবে এখানে দেখেন কর্মবাচ্যের ক্ষেত্রেও কিন্তু জুসিবের মতো যজম দিয়ে শেষ হচ্ছে। এখানে মূল যে ভাবটি ছিল সে দুর্বল ক্রিয়া, সেটা আমরা নিশ্চয়ই পাঁচটায় আমরা দুর্বল ক্রিয়া জানি, যেখানে ওয়া অথবা ইয়া থাকে যে শব্দের মধ্যে সে দুর্বল ক্রিয়া বলে। তাই শব্দ দুটির ক্রিয়া ওয়ালাদা হতে গঠিত হয়েছে, অর্থাৎ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ এটার মূল অক্ষরে ওয়ালাদা। এইখানে 3টা দেখেন জবর আছে, তাহলে বুঝতে পারছেন এটা মূল ক্রিয়া। তাহলে আমি মনে করি যারা আপনারা এই 2টি অধ্যায় ভালো করে বুঝছেন, আমি বলতে পারি তারা আপনার প্রাথমিক স্তর পাস হয়ে গেছে। আপনারা আস্তে আস্তে একটু ভালোর দিকে যাচ্ছেন আর কি, বোঝার দিকে। আপনারা মনোযোগ দিয়ে পড়বেন, ইনশাল্লাহ এই বইটি অত্যন্ত সুন্দর। বিশেষ করে যারা মাদ্রাসা লাইনে পড়েননি, যারা সরাসরি ইংরেজি থেকে আপনারা আরবি শিখতে যাচ্ছেন, তাদের জন্য আশা করি বইটি অত্যন্ত উপকৃত। এটিই ছিল আমার হাতে খড়ির বই, এতে আমি এটাই অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনাদের পড়ানোর চেষ্টা করছি। এটার থেকে যখন আপনারা শিখবেন তখন আরও অনেক লেকচার আছে, আরও গভীরে যাওয়ার অনেক সুযোগ আছে। আশা করি আপনারা যাবেন এবং এখান থেকে আপনাদের শুরু হোক আরবি ভাষা শেখা। আমি এই বলে শেষ করছি। পরবর্তী অধ্যায়ে আমরা অনুজ্ঞা ভাব নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ।